गुड मॉर्निंग फ्रेंड्स, केमन आछो तोमरा सबाई? आशा करछि निश्चयई सबाई खूब भालो आछो। सौरभ श्रावणी चैनेले तोमादेर अनेक स्वागत, अनेक भालोबासा। तो आज के शुक्रवार प्रतिदिनेर मतो आजके एकटा ब्लग निये चले एलाम। तो सकाल सकाल घुम थेके उठे पड़ेछि, उठे सब गुछिए निलाम। और एखाने देखो फैनटाय एत नोंगरा पड़ेছে कि बोलबो। तो तार जोन्नो मने हय फैनटार स्पिडও कमे गेছে, ताई जोन्नो भाबलाम फैनटा एकटू परिष्कार करी। तो झाटा ढुकिए ढुकिए देखो फेलছি কত নোংরা পড়ছে নিচে। তো তারপর পরিষ্কার করার পর না হাওয়াটাও দেখলাম স্পিড বাড়লো। তারপর তো একেবারে জামা কাপড় সব কেচে নিলাম, নিয়ে একেবারে সোজা চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে আজকে কিনেছে দেখো লটিয়া মাছ। তো লটিয়া মাছের ঝাল হবে। তো তাই বাবাকে বলছিলাম এই গরমের মধ্যে লটিয়া মাছ। তো মাছটা ভালো ছিল, ফ্রিজের মাছ, ঠান্ডা ঠান্ডা মাছটা মানে পচা ছিল না। তাও এই গরমে খেলেও না ভয় লাগে। আর এখানে দেখছো লাউয়ের তরকারি করছি, ডিম দিয়ে বড়ি দিয়ে লাউয়ের তরকারি, একটা রিচ আর একটা হালকা, তাই না? তো আমার লাউয়ের তরকারিটাও প্রায় হয়ে গেল। আর এখানে আমি মাছের ঝালটা করব। তো পেঁয়াজ, আদা, রসুন সব মশলা কষিয়ে নিয়ে তারপর মাছটা দিয়ে নেড়ে নেড়ে আর মাছের ঝালটা করব। তো একটু জল দেবো না কিন্তু মাছের ঝালে। তো লটিয়া মাছের ঝালে আমরা জল দিই না, তো ওই মাছের জলই মানে মাছটা হয়ে যায়। আর যেহেতু গরম পড়েছে তাই জন্য পুরো ঝুড়ো ঝুড়ো করে ঘেটে একেবারে করব, পুরো ঝরঝরে করে মাছের ঝালটা করব। দেখো আমার মাছের ঝালটা পুরো ঝরঝরে হয়েছে। তো এবার একটুখানি কাঁচা তেল দেবো। তো কাঁচা তেল দিলে নাকি খেতে ভালো হয়, তাই জন্য আমি একটুখানি দিই। তো দিয়ে আর একটুখানি নেড়ে আর নামিয়ে নেব। তো আমার রান্নাও এখানে হয়ে গেল দেখো। তো আমি এখানে টিফিনটাও ওকে দিয়ে দিচ্ছি, খেয়ে নেবে। আর তারপর তো টিফিনটা গুছিয়েই নেব। আর আমার মেয়ে দেখো একটা সবেদা নিয়ে সেই থেকে কি করছে, ছাড়িয়ে দাও এই সেই করছে, লাস্টে খেলোই না। তো টিফিনও গুছিয়ে দিলাম, অফিস বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে দেখ ময়দাটা নিয়ে আসা ছিল, তো ময়দাটা ভাবলাম চেলেই রাখি, কারণ ময়দাটা না চাললে আর চালাই হচ্ছিল না। তো এত সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট পোকা কি বলবো, খালি চোখে মানে রাত হলে তো মনে হয় দেখতেই পেতাম না রাত্রেবেলা চাললে। তো একদম সূক্ষ্ম সূক্ষ্ম, তো এই পোকাগুলোই বড় হয়। তো সেটাই ভাবছিলাম, এত সূক্ষ্ম সূক্ষ্ম পোকা হয়েছে দেখো। আবার কালো কালো পোকাও একটা দুটো হয়েছে, আর সাদা সাদা একদম সূক্ষ্ম সূক্ষ্ম। তো না চাললে না এগুলো আমরা খেয়েই ফেলি। তো চেলে তাই জন্য পরিষ্কার করে একেবারে কৌটোতে রাখলাম। আর আমার মেয়েকে দেখো ডাকছি, আসছেই না। তো ওকে ডাকছি, ও কিছুতেই আসবে না। ও এখন সাইকেল চড়ায় ব্যস্ত, আমাকে বলছে আমি এখন যাব না। সাইকেলটা নিয়ে দেখো চড়তে পারে না, একা একা কিরকম চালাচ্ছে দেখো, পড়ে গেলেই এক্ষুনি হাত পা চোট হবে। তো বলে বলে কথা শোনে না, ও একাই সাইকেলটাকে নিয়ে এই করে। তো এরকম কতবার পড়েও গেছে, তারপরেও সাইকেলটাকে নিয়ে ওই করবে। তো ডেকে ডেকে এলোই না। তো আমি এখানে নিচের ঘরের বিছানাটাও ঝেড়ে নিচ্ছি ভালো করে। তো বিছানাটা ঝেড়ে ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো এইখানেই বেশি থাকা হয়, এখানে বাবা থাকে আর আমরাও সারাক্ষণ এখানেই ধরতে গেলে থাকি। তো ওপরে তো বেশি ওঠাই হয় না, ওই মানে ঘুমাতে যাওয়ার সময় তখনই ওপরে ওঠা হয়, তাছাড়া নিচেই বেশি থাকা হয়। তো বিছানাটাকেও গুছিয়ে নিলাম দেখো। তারপর আবার মাম্মা চলে এসছে গাছে জল দিতে। তো আমি এসছি, ও আমার সাথে চলে এসছে, ও গাছে জল দেবে। তো আমাকে দিতেই দেবে না, একটা একটা করে জল দেবে। আর এই বারান্দাটায় পুরো জলে 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 ভর্তি করবে দেখো, চারিদিকে জল ফেলে একাকার করছে। তোকে স্নান করাবো যেহেতু, তাই জন্য আর বেশি কিছু বলছি না, যে যত জল ঘাঁটবি ঘাঁট, সেই তো এক্ষুনি স্নান করিয়ে দেবো, তাই জন্য আর সেরকম কিছু বলছি না। তো আমার কথা আমাকে দেবেও না, বালতিটা আমাকে দেবেও না, ওই জল দেবে গাছে। দেখো প্যান্ট ভিজিয়ে কি করেছে, বারান্দাটায় জল ফেলে চারিদিকে একাকার করে দিচ্ছে। এই গাছটা ছোট ছোট বসিয়েছিলাম সেদিন, কি বড় হয়ে গেছে দেখো। আর এত জল দিয়ে দিল, আমি বললাম তুই আমার গাছটাই মেরে দিবি, তোকে আর জল দিতে হবে না। তো ছোট ছোট গাছগুলো জল পুরো ভর্তি করে দিল জানো। তারপর দেখো বাথটাবে স্নান করছে। তো আবার দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে ওকে লেবুর রস খাইয়ে দিলাম। তো এখানে দেখো দূরবীন নিয়ে বসে আছে ওর দাদুর সাথে, খালি দূরবীন নিয়ে ছবি তুলছে। তো এই করছে, তার মাঝখানে আমিও আবার স্নান টান করে নিলাম।
afternoon. Good afternoon. Tata, bye bye. See you. And বাজে দেখো টুটু দেখো চানানে আজকে বতো টাটা সবাই বাজে দেখো টাটা। তো ঘড়িতে বাজে 5:30। তো মাম্মা রেডি হয়েছে বাইরে ঘুরতে যাবে বলে। তো বিকালটা ওকে ঘুরতে যেতেই হবে, না গেলেই কান্না। তো সাজুগুজু করে নিয়েছে, নিয়ে আমি একটু চুল আঁচড়াচ্ছি বলে ও বসে আছে। তো ঘোড়ায় করে ঘোড়া চালাচ্ছে দেখো। তো এখন বিকালে ঘুরতে যাবে, তারপর সন্ধেবেলা এসে তো পড়াতে বসিয়ে দিয়েছি। তো এখানে 1 2টাও লিখে নিচ্ছে। তো পড়তে বসার সময় যত ওর কষ্ট, তো পড়তে তো বসতেও চাইবে না আর লিখতেও চাইবে না। কতবার যে শুয়ে পড়বে তার ঠিক নেই। লিখতে লিখতে একটা করে 2টো করে লিখবে, তো আর একটুখানি শুয়ে পড়বে। আবার একটা লেখা যদি 2বার 3বার লিখতে বলি আবার রাগ হবে, লিখতে দেবে না, লিখবে না। মানে কত কিছু করবে। পড়ানোর সময় খালি ওকে দেখতে হবে, ওর কত রকমের বাহানা, কত অজুহাত, কত কিছু করবে ও। তো যাই হোক, ওকে একটু পড়িয়ে নিচ্ছি। তারপর সন্ধেবেলা ওর বাবা চলে এলো। তো চপ নিয়ে এসছে দেখো, এখানে আলুর চপ, আলুর বম সব নিয়ে এসছে। তো মুড়ি চানাচুর মেখে নিয়েছি পেঁয়াজ টিয়াজ দিয়ে। তো সন্ধেবেলা মুড়ি চানাচুর খেয়ে নিচ্ছি। তো মুড়ি খেয়ে আমাদের পুরো পেট ভর্তি হয়ে গেছে। তো আজকে রাতে আর কিছু খাবারই বানাইনি জানো তো। তো রাতে আমরা কি খেয়েছি দেখো। তো আম কেটেছি, তো দই নিয়ে এসছে, আর এখানে সন্দেশ আছে, আর এখানে আছে চিড়ে। তো সবাই আমরা আজকে চিড়ে, আম, দই, সন্দেশ এটাই খাবো। তো সবাই বললো এটাই খাবো, থাক আর রুটি করতে হবে না, তাই জন্য এটাই হয়েছে। তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমরাও সবাই ভালো থেকো।